এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে রান্না করব সিমের বিচি দিয়ে ডাল নয়, সিমের বিচির ডালও রান্না করা যায়। তো এখানে আমি নুন আর পরিমাণ মতো একটু জল দিয়ে মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। ঢেকে দিয়েছিলাম, তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখানে 200 গ্রামের মতো সিমের বিচি ছিল, তো নুন দিয়ে আমি এগুলি সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি সিমের বিচি রান্না করব আলু দিয়ে, আলু আর কই মাছ দিয়ে। আলুগুলিকে হালকা বয়েলিং করে তারপরে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর এখানে 4 পিস, যেহেতু আমার এখানে পরিমাণ কম, 4 পিস কই মাছ ভাজি করে নিয়েছি। এই 4 পিস কই মাছ দিয়ে সিমের বিচি আলু দিয়ে তরকারি করব। তো রান্নাটা খুব টেস্টফুল হয়। এখানে আপনারা চাইলে বেগুনও ভেজে দিতে পারেন, তবে বেগুনটা পরে দেবেন। তো আমি রান্নাটা কীভাবে করছি দেখে থাকুন। এখন আমি এতে দিয়ে দেব, এতে আলুগুলি, ভাজা আলুগুলি দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলি আমি দিয়ে দিলাম, একই সাথে আর একটু সিদ্ধ হবে। আমি এখন এখানে হলুদ দেব না, আমি আলু এবং মাছের গায়ে যে পরিমাণ হলুদ দিয়েছি একটু বাড়িয়ে দিয়েছি। তো আর এখানে নতুন করে আমি হলুদ ব্যবহার করছি না। তো এখানে আমি আর দেব একটু আদা, আদা কাঁচা লঙ্কা একটু অল্প, একদম আদা অল্প, আধা ইঞ্চির চেয়েও কম দেব। আর কাঁচা লঙ্কা একটু 4-5টা দেব, দিয়ে থেতু করে দিয়ে দেব, বা চিড়েও দিতে পারেন। আর এখানে একটু 1 চামচের মতো জিরে গুঁড়ো ইউজ করব, ধনে কিন্তু ইউজ করব না। তো রান্নাটা অবশ্যই দেখবেন। ফিরে আসছি আবারও। তো এখন আমি এই যে ঢাকনাটা তুলে নিলাম, আর একটু ঢাকতে হবে, দেখেছি ভালো সিদ্ধ হয়নি। তো এখন আমি এতে দিয়ে দেব, আমি আজকে গুঁড়ো মশলা ইউজ করছি, কারণ আমার বাটা মশলা তৈরি করা নেই। তো এখানে আমার 5টা কাঁচা লঙ্কা আর আধা ইঞ্চির চেয়েও কম আদা থেতু করে রাখা আছে, আর 1 চামচের মতো জিরে গুঁড়া। এখানে ধনে গুঁড়া দেব না, জিরে গুঁড়া। আর আমি লঙ্কার গুঁড়ো ডালে বা তরকারি, সিমের বিচির তরকারিতে এত লঙ্কার গুঁড়ো লাগে না, বা বাটা লঙ্কা লাগে না, লাল লঙ্কা। তো আমি এখানে মাছের মধ্যে যে লঙ্কা মেখেছিলাম ওটা দিয়েই হবে, তো আর দিচ্ছি না। তো এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। এভাবে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। ঢেকে দেবো বলতে এই যে এবার মাছগুলিও দিয়ে দেবো। দিয়ে একদম কম স্টিমে, চুলার আঁচটাকে কম স্টিমে আমি ঢেকে দিচ্ছি আবারও। 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম কম স্টিমে দিয়ে দিয়েছি। তো আমি 5-7 মিনিট পরে আবারও আসছি ফিরে। আমার 5-7 মিনিট হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটাকে তুলে দিলাম, একটু নেড়ে দেখবো আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। তো আর এখন আমি ফোড়ন দিয়ে দেব, ফোড়ন দিয়ে দেব। আলু মাছ সবই একসাথে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়ন দিয়ে ফিরে আসছে আবারও। রান্নাটা কিন্তু অবশ্যই দেখবেন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আপনারা যদি চান এখানে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দেবো না, আমি এমনিতেই রাখবো। তো ফিরে আসছে আবারও। থেকে আমি ডাল তুলে নিলাম। তো এখন আমি ফোড়নের জন্য আর একটু সরষের তেল কড়াইতে অ্যাড করেছি, আর 5 ফোড়ন, 5 ফোড়ন, আধা চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি।
ছোটো চামচ 4 চামচে আধা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। সিমের বিচির ডাল অ্যাকচুয়ালি অনেকভাবেই রান্না করা যায়। হ্যাঁ, আমি যে সময় মানে যে পদ্ধতি রান্না করব আমি সেরকমভাবেই দেখাবো। এক এক দিন এক এক রকমভাবে দেখাবো। তো সিমের বিচির ডাল মাগুর মাছ দিয়েও খুব ভালো হয়, ওটা আবার অন্য রান্নার স্টাইলটা অন্যরকম। মাছের মাথা দিয়েও রান্না করা যায়। অনেক মাছের মাথা দিয়ে দুভাবে রান্না করা যায়, 2-3 রকমভাবে রান্না করা যায়। তারপরে আলু বেগুন দিয়ে সিমের বিচি রান্না করা যায়, অনেকভাবেই রান্না করা যায়। তো জিওল মাছ হলে ভালো হয়, মাছের মাথা বা টাটকা মাছ হলে খুব বেশি ভালো লাগে। তো এখন আমার ফোড়ন হয়ে গেছে, কালচে কালার হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেবো, এতে তুলে দিচ্ছি। তো এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম ফোড়ন। তো এখন আমি আর মিনিট 5 ফুটতে দেব, দিয়ে ফিরে আসছি আবারও। নামানোর সময় আরেকটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু ধনেপাতা অ্যাড করবেন। এই রান্নাটাতে ধনেপাতা অবশ্যই অ্যাড করবেন। তো ফিরে আসছি আবারও। এখন আমি এতে দিয়ে দেব ধনেপাতা, এই যে কুচি করা ধনেপাতা ধুয়ে কুচি করে রেখেছি, তো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আর বেশিক্ষণ রাখবো না, 1-2 সেকেন্ড রাখবো চুলাতে, তারপর আমি নামিয়ে নেব। আমার অলরেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই অনুরোধ রইল একবার হলো বাড়িতে এভাবে রান্না করবেন। বললামই তো কী মাছ দিয়ে রান্না করলে ভালো হয়। তো আমি সিমের বিচির ডাল অনেক খেয়েছি। আমার ঘরে আগে প্রায়ই আসতো সিমের বিচির ডাল। তো এখন কীভাবে রান্না করলাম আজকের মতো, আজকে কীভাবে রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখিয়েছি। তো গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে, একবার হলো ট্রাই করে দেখবেন। একদম কি বলবো, গরম ভাত দিয়ে অসম লাগে। এভাবে বাড়িতে অবশ্যই একদিন হলেও রান্না করবেন। তো আজকে আর খেয়ে দেখালাম না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর রেসিপি নিয়ে।